তরুণজ্যোতি তিওয়ারির কাছে যাব। তরুণজ্যোতি তিওয়ারি, আমি শুরুটাই যে কারণে আপনাদের গিয়ে করতে চাইছি, দুজন এই মুহূর্তে বাংলার দর্শকরাও আপনাদের দুজনকে দেখছে অত্যন্ত, মানে সাধারণভাবে বাংলার মনে হবে হয়তো যে শহরের দুই বিধায়ককে নিয়ে আজকে ময়ূক অনুষ্ঠান করছে, কিন্তু না, এই দুটো জায়গাতে মুর্শিদাবাদ, মালদা, জলঙ্গির বিভিন্ন বিধায়ক যারা রয়েছেন তারা তো নিজেদের লড়াইটা লড়ছেন, কিন্তু আপনাদের লড়াইটা আরও বেশি। মাসুদ কলোনি, ঘুনি বস্তি, এই বিভিন্ন জায়গায়। এবং আমার মনে আছে এখানে গবেষক জিষ্ণু বসু বসে আমারই অনুষ্ঠানে প্রথম বলেছিলেন, এবং পরে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি তিনি বলেছিলেন যে নিউক্লিয়ার ফিজিক্সের যে অর্গানাইজেশনটি রয়েছে, যে ইনস্টিটিউশনটি রয়েছে বিধাননগরে, আমি নির্দিষ্টভাবে অ্যাড্রেস বলছি না, তার পেছনেও নাকি রোহিঙ্গা কলোনি তৈরি হয়ে গেছে। এগুলোকে কমব্যাট করবেন কি করে আপনারা? ময়ূক, কতগুলো জিনিস প্র্যাকটিক্যাল বোঝার চেষ্টা করো। বারুদের স্তূপে দাঁড়িয়ে আছো, একটা দেশলাই আর পশ্চিমবঙ্গ শেষ। 24 পরগনা উত্তর এবং দক্ষিণ, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দুটো দিনাজপুর। ফ্যাক্ট হচ্ছে হিন্দু আজকে মাইনরিটি। ফ্যাক্ট হচ্ছে যারা মুসলিম আছেন তারা ভারতীয় মুসলিম বেশিরভাগ নয়, বেশিরভাগ ওই পার থেকে আসা। অর্গানিক গ্রোথ হয়নি, অর্থাৎ বংশবৃদ্ধির ফলে হয়নি, এটা হয়েছে ইললিগাল ইনফিলট্রেশনস। যেখানে আমরা দাঁড়িয়ে আছি, ধরো আমি সাউথ দমদম মিউনিসিপ্যালিটি, সাউথ দমদম মিউনিসিপ্যালিটির স্পেসিফিক একটা এলাকা আছে, ওখানে কিছু অস্থায়ী বসতি আছে। প্রচারের সময় আমি গিয়েছিলাম, তারা কথা বলতে চায় না, কারণ 100 ঘর মোটামুটি থাকে, তার মধ্যে 30-40 জন ভোটার, বাদবাকি ঠিক নেই। কথা শুনে বুঝতে পারবে এখানকার সাথে ঠিক ম্যাচ করে না। এসআইআর পরে আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম। আমরা দেখলাম এলাকা থেকে ডোমেস্টিক হেল্প হাওয়া হয়ে গেল, আমরা দেখলাম র্যাক পিকার্স তারা হাওয়া হয়ে গেল, বেশ কিছু রিক্সা চালক, ভ্যান চালক হাওয়া হয়ে গেল। রাজারহাট গোপালপুরের মধ্যে শতরূপাপল্লীর কথা বলি আমি, শতরূপাপল্লীর মধ্যে এখনও কিছু টোটো দাঁড়িয়ে আছে, টোটোর মালিকদের খুঁজে পাওয়া যায় না, কিছু বাড়ি ফাঁকা আছে, বাড়িতে কারা থাকতো আর খুঁজে পাওয়া যায় না, লোকাল কাউন্সিলর তাদেরকে বসিয়েছিল। এরকম করে রাজারহাট গোপালপুরে বিভিন্ন জায়গায় একই দৃশ্য, বিভিন্ন বস্তিতে একই দৃশ্য। এরা কারা? তুমি একটা কথা বলছো, খুব ফ্যাক্ট। বিপিন রাওয়াতজি সেই বিখ্যাত কথা, 2.5 ফ্রন্ট ওয়ার। 2 ফ্রন্ট তো আমরা বাইরের এনিমির সাথে লড়ছি, এই 0.5 এটা ওল্ড ওয়ার ট্যাকটিক্স, যে ভিতরের মধ্যে লোক ঢুকিয়ে দাও তারা যুদ্ধটা করবে, এবং সেটাই হচ্ছে। দেশের মধ্যে থেকে উই পোকার মতো দেশটাকে শেষ করে দিচ্ছে এরা। আমি আবার বলছি, এরা ভারতীয় মুসলমানদের অধিকার কেড়ে নিচ্ছে, ভারতীয়দের অধিকার কেড়ে নিচ্ছে, ভারতীয় হিন্দুদের অধিকার কেড়ে নিচ্ছে, ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে, এবং এটা ওয়েল প্ল্যান্ডভাবে করা হয়েছে। তোমার মিশন 2047 পিএফআই সেই ডকুমেন্টারি নিশ্চয় মনে আছে, 2047-এর মধ্যে ভারতকে মুসলমান রাষ্ট্রতে পরিণত করতে হবে, এবং সেদিকেই যাচ্ছিল। পশ্চিমবঙ্গে আজ এই সরকার পরিবর্তন না হতো, পশ্চিমবঙ্গের অবস্থা কী হতো? বাংলাদেশের বর্ডারটা দেখলে বোঝা যায়। পশ্চিমবঙ্গের সাথে যেগুলো বর্ডার শেয়ার করে ইন্ডিয়া, প্রত্যেকটা জামাতের দখলে আছে, জামাতি অ্যাক্টিভিটি বেড়ে গেছে এখানে। পশ্চিমবঙ্গের বুকে জামাত অ্যাক্টিভ আছে, এসডিপিআই অ্যাক্টিভ আছে, তৃণমূলের সংগঠনগুলো যা তৃণমূলের শাখা সংগঠন হিসাবে কাজ করেছে, এরা ডিভাইড করেছে হিন্দুদের, এরা মুসলমানদের তোল্লায় দিয়েছে, কোনো স্টেপ নেয়নি। আমি আবার বলছি, ভারতীয় মুসলমান যারা আছে, যারা ভারতবর্ষটাকে ভালোবাসে, তাদেরকে নিয়ে কোনো প্রবলেম নেই। আমাদের আবুল কালামের মতো মুসলমানদের নিয়ে কোনো আপত্তি নেই, শারজিল ইমামের মতো মুসলমানদের সাথে যেটা হওয়া উচিত সেটাকে আমরা সম্পূর্ণ সাপোর্ট করি, এদের থাকার অধিকারটা নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।